الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم وسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অর্পিত শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে যথা সময়ে তারই সবথেকে পছন্দের জায়গায় আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহর দরবারে অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দেশানী জনাবে মুহাম্মদ যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন তার উপরে সংক্ষেপে দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক আমাদের আলোচনাটা চলছিল ধারাবাহিক ভূমিকা আলোচনা করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি গত জমায় বলেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর ভিতরে কি আছে অনেক কথা শুনছিলাম আমরা যাই হোক ছোট্ট একটু বলি আউযু বিল্লাহ থেকে সেটা হচ্ছে কোরআন তিলাওয়াত করার পূর্বে অবশ্যই আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটা পাঠ করা লাগবে এবার করা আছে কোরআন তিলাওয়াত করার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা লাগবে কেননা এই কিতাবটা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য নাযিল হয়েছে যদি এই কিতাব মানুষ পড়ে তাহলে অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে কারণ আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এই বইয়ের ভিতরে কোনো ভুল নেই পৃথিবীর যেই যত বড় লেখক হোক বই লিখতে গেলে প্রথমেই বলে আমার বইয়ের ভিতরে কোনো ভুল থাকতে পারে যদি ধরা যায় পরবর্তীতে অবশ্যই সংশোধন করবো কিন্তু আল্লাহ পাক যে বইটা আমাদেরকে দিলেন যে কিতাবটা দিলেন প্রথমেই বলতেছেন এটা সেই কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নেই তাহলে এই কিতাব পড়লে মানুষ অবশ্যই হেদায়েত পাবে কিন্তু শয়তান চায় না
আছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই কথার ভিতরে সেই সম্পর্কে বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। আমরা যখন বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, তার অর্থ হচ্ছে এটা যে আমরা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহ তাআলার নামে শুরু করতে হবে। প্রত্যেকটা কাজ আল্লাহর নামে শুরু করতে হবে। যে কাজটা আল্লাহর নামে শুরু করা যায় না, ওই কাজটা কোনো মুসলমান করতে পারে না। যে কাজটা আল্লাহর নামে শুরু করা যায় না, ওই কাজ কোনো মুসলমান করতে পারে না। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় বা বলা যায়, কিন্তু কোনো খারাপ কাজের আগে বিসমিল্লাহ বলা যায় না। যদি কেউ বিসমিল্লাহ বলে মদ পান করে, ওর ঈমান থাকবে না। বিসমিল্লাহ বলে বিড়িতে টান দেয়, ঈমান থাকবে না। এই জন্য এই ধরনের কাজ যেহেতু বিসমিল্লাহ বলে করা যায় না, সেহেতু কোনো মুসলমান এটা করতে পারে না। যে কাজ বিসমিল্লাহ বলে করা যায় না, এই কাজটা কোনো মুসলমান করতে পারে না। বিসমিল্লাহ প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বলা যায়। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যায়, এমনকি প্রত্যেকটা ভালো কাজ শুরু করতেই হবে বিসমিল্লাহ বলে, এটা সুন্নাত। আবার এই বিসমিল্লাহ কোন কোন কাজের শুরুতে বলাটা ফরজ। যেমন একটা বলি, কোন প্রাণী জবাই করার জন্য, মুরগি হোক, গরু, ছাগল, যাই হোক, ওই সময় আপনি বিসমিল্লাহ বলাই লাগবে। যদি আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলেন, ওইটা খাওয়া হালাল হবে না। তাহলে এই জায়গায় বিসমিল্লাহ বলাটা ফরজ, বিসমিল্লাহ বলা লাগবে। তাহলে বিসমিল্লাহ এই সমস্ত জায়গায় বলাটা ফরজ, আর বাকি সুন্নাত। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ কোনো মুসলমান শুরু করতে পারে না। আর বিসমিল্লাহ বলে শুরু না করলে ওই কাজের ভিতরে কোনো বরকত থাকে না। আমি কয়েকটা বলতেছি যে কাজগুলো বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। এক নম্বর হচ্ছে আমরা ভাত খাই কিনা, ভাত খাই। ভাত খাওয়াটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আমরা অনেকেই আছি বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ যদি না বলা হয় তাহলে শয়তান সাথে ভাগ বসায়, সাথে ভাগ বসায়, খাবারের ভিতরে বরকত থাকে না। এজন্য খাবার খাওয়ার শুরুতে অন্তত বিসমিল্লাহ বলতে হবে। খাবার খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান, খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, মাঝামাঝি মনে পড়েছে খাওয়ার দেখতে গেলে, তখন বিসমিল্লাহ বলে দিতে হবে। কাজা নামাজের মতো জানা আল্লাহ বলে, তখন তুমি বলবা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। সূরাতুল আলামিন শুরুতে তো বলে গেছি, শুরুতেও তোমার নাম, শেষেও তোমার নাম। বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আমরা ওযু করি নামাজ পড়ার জন্য, ওযু করার শুরুতে বিসমিল্লাহ আছে না? আছে। বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। এমনকি আপনি স্ত্রীর সাথে সময় দিবেন, সেই জায়গায় বিসমিল্লাহ বলার দরকার আছে না? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এর অর্থ আপনি বলতেছেন রব্বুল আলামিন আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো, শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো, আর আমাদেরকে যে সন্তান দিবার মাধ্যমে এইটাকেও শয়তান থেকে হেফাজত করো। তাহলে এত সুন্দর দোয়াটা অনেকে বলে যে আমার ছেলে কথা শোনে না, আমার ছেলেটা আমার বাদ দেয় না। আপনি তো দোয়াই করেছেন, কয়েকজন মানুষ আছে যে দোয়া করে। সন্তান খারাপ হওয়ার পিছনে সন্তানের দোষ শুধু না, অনেক বাবা মায়ের দোষ আছে না? সুন্নাত যে জায়গায় মানবেন না, সেই জায়গায় সমস্যা। তাহলে আমরা যদি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করতে পারতাম, তাহলে অন্তত আল্লাহ নবীর কথা অনুযায়ী আল্লাহ পাক এই হাদিসের ভিতরে বলতেছেন, আল্লাহ পাক ওই সন্তানকে শয়তান থেকে হেফাজত করবে। বিজ্ঞান প্রমাণ দিতে পারেনি, যে হিজরা কেন হয়। হিজরা সন্তান হয় কিনা, তৃতীয় লিঙ্গ যেটা বলা হয়, এগুলা হয় কারণ কি?
বিজ্ঞান এটার সুষ্ঠু সমাধান দিতে পারে না, কিন্তু এই সুষ্ঠু সমাধান আল্লাহ নবী দিয়ে গেছেন। কিভাবে? এই যে দোয়াটা যদি কেউ না পড়ে ওই কাজ করে, তাহলে বিশ্বনবী বলেন তার সাথে শয়তান অংশ নেয়, ওই কাজে শয়তান তার সাথে ভাগে হয়। আর এই শয়তানের বীর্যটা যদি মায়ের দেহের ভিতর যায়, তখন তৃতীয় লিঙ্গের সন্তান জন্ম হয়। এটা আল্লাহ ভালো জানেন বাস্তবতা কিনা, তবে অনেক স্কলাররা এই কথা বলেন। যদি এরকম হয়ে থাকে, তাহলে আমাদের অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আপনি গাড়িতে উঠবেন, তাও কি বলবেন? বিসমিল্লাহ। নৌকায় ওঠার সময় বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নৌকায় ওঠার ক্ষেত্রেও বিসমিল্লাহ বলতে হবে। কিন্তু অনেকে আছে নৌকায় উঠে গেছে, কিন্তু বিসমিল্লাহ তার পছন্দ হয় না, বিসমিল্লাহ পছন্দ হয় না। সকলকে বিসমিল্লাহ উপরে আমল করতে তৌফিক দান করেন। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমাদের বিসমিল্লাহ বলাই রাখবে, এটা সুন্নাত। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলাই রাখবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করতেছি, এই কথা তোমরা বলে প্রত্যেকটা কাজ শুরু করবে। নিজের ঘরে প্রবেশ করতে গেলেও আপনার বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জায়গায় বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বরকত দান করবে। সকাল ও সন্ধ্যার একটা আমল আছে, এই জায়গায় বিসমিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই দোয়াটা 3 বার পাঠ করতে পারে, তাহলে সারা দিন সারা রাত সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন না? সেটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই জায়গায় বলবেন বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলে মুমিনের প্রত্যেকটা কাজ হবে বিসমিল্লাহ দিয়ে শুরু। যে কাজে বিসমিল্লাহ নাই, ওই কাজ কোনো ইমানদার, কোনো মুমিন, কোনো মুসলমান করতে পারে না। এখন আসলে বিসমিল্লাহ কিছু ফজিলত করি, তারপরে বিসমিল্লাহ কোথা থেকে আসলে কিভাবে আসলে এটা বলতেছি। বিসমিল্লাহর উপরে যারা আমল করবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদের প্রত্যেকে তাদের একটা করে পতাকা দিয়ে দেবে, একটা করে ফ্ল্যাগ।